গ্রামে কিন্তু শীত পড়ে গেছে, চতুর্দিকে কুয়াশা এবং কি প্রচন্ড শীত। আমি সকাল সকাল রওনা দিছি আমার ফার্মের জন্য। ফার্মে পোনা বলেন বা এনু বলেন যেটা, বা ছোট মাছ, এটা নিয়ে আসতে চেচুয়া যাচ্ছি। তো বাড়ি থেকে আসার কিছুক্ষণের ভিতরেই মানে এতটা শীত, মোটরসাইকেলে চালে আসতেছে, এতটা শীত মানে আমি যাইতে পারতেছি না। তো অলরেডি গ্রামে শীতটা পড়ে গেছে। এখন অনেকে বলতে পারেন যে শীত পড়ে গেছে, ঠিক আছে, এটা দেখানোর কি আছে। এটা আমি শুধু তাদের জন্য দেখাচ্ছি যারা শহরে আছেন। শহরে যারা আছেন তারা প্রচন্ড শীতের ভিতরেও শীতটা বুঝেন না। আর তাদেরকে একটু দেখানোর জন্য যে গ্রামের পরিবেশটা আসলে সকালে নামাজের পরেই, এখন বাজে 6টা, পরিবেশটা কিরকম এটা একটু দেখানোর জন্য। আর শীত তো মানে এটা কি বলবো, অন্যরকম একটা শীত। আপনাদের একটা গল্প বলি, হ্যাঁ, আজকের এই ভিডিওটা করান আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আপনাদের একটা গল্প বলি। গল্পটা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। আজ থেকে 2-3 বছর আগে প্রচণ্ড শীত। এই প্রচণ্ড শীতের ভিতরে আমি ঢাকা গিয়েছিলাম। মানে একটা কথা আছে গ্রামের প্রবাদ যে মাঘের শীতে বাঘে কান্দে, এরকম শীতের ভিতরে আমি ঢাকা গিয়েছিলাম। তো ঢাকা যখন রওনা দেই তখন তো অবশ্যই গ্রামে যেহেতু এত শীত, স্বাভাবিকভাবে একটু পুষপাস নিয়ে গেছিলাম, একটা নেদার পরে গেছিলাম। গ্রামে যদি কেউ নেদার পরে তাহলে তাকে সবাই বড় লুকস বলে, এরকম একটা বাপটাপ নিয়ে আমি ঢাকা রওনা দিই। কমলাপুর যখন আমি নামার পরে আমি রওনা দিই, আশেপাশে তাকিয়ে দেখি যে কারো গায়ে মানে শীতের কোনো নাই, পোশাক নেই, এবং কি অনেকের দেখছি যে হাফাতা গেঞ্জিও পরে আছে। তো বিষয়টা আমি বেশি মানে বুঝলাম না বা আমলে নিলাম না। আমি চলে যাই এক বড় ভাইয়ের বাসায়, উঠি। এক বড় ভাইয়ের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বাইকে বলি চলো একটু মেট্রো রেল দিয়ে ঘুরবো, একটু ফ্রেশ হয়ে মেট্রো রেলে চলে যাই। তো আমি ওই অবস্থায় ছিলাম, মানে একটা নেদার গায়ে ছিল, আসলাম না কেস স্টেশন পরিণত। গ্রামের ছেলে বললে কথা, মানে গ্রামের একটা হাই একটা পুষবাস একটা ভাব নিছিলাম। তো এটা পড়ার পর আমরা যখন ওই মেট্রো রেলে উঠার পরে ভাই সকলে দেখি আমার দিকে তাকাই আছে। আমি তো অবাক যে আমার দিকে তাকাই আছে কে। আমি তো প্রথম ভাবছি যে আমি একটু পুষপাস নিছি, এজন্য মনে হয় মানুষ আমাকে দেখতেছে তাকায়। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে কারো গায়ে শীতের কোনো পোশাক নেই। অথচ গ্রামে শীতের জন্য মানে একটু এদিক সেদিক যাওয়া যায় না, এরকম শীতের অবস্থায় আমি শহরে গিয়েছিলাম। এই যে এদিকে কারো গায়ে কোনো শীতের কোনো পোশাক নেই, মানে সবাই আমাকে ভাবতেছে আবুল, গ্রামের অফিস, সবাই আমার দিকে তাকাই আছে। আমি তো পরবর্তীতে বিষয়টা বুঝতে পারি, মানে এতটা একটা মানে হতভঙ্গ হয়ে গেছিলাম, মানে লজ্জা ফিল করতেছিলাম যে কেউ শীতের পোশাক নাই, অথচ গ্রামে তো শীত। এই গল্পটা এই জন্যই বললাম, গ্রামের যে আসলে কি পরিবেশটা, এই পরিবেশটা শহরে যারা আছেন তারা বুঝবেন না। এই যে শীত শুরু হয়ে গেছে, শীত শুরু হলে সকালবেলা রওনা দিছি, বিভিন্ন মুড়ে বাবা পিঠে নিয়ে বসে থাকবে, গরম গরম বাবা পিঠে, শীতের দিনে মজাই অন্যরকম। সন্ধ্যা হলে বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদার সকলে মিলে অনেকগুলা নাকড়ি একত্র করে আগুন ধরে সবাই মিলে একসাথে বসে আগুন তাকানি আর ফ্রি ফায়ার খেলা, এর মজাই অন্যরকম। সে আগুনের ভিতরে আলু, অনেক সময় আলু পোড়া দিয়ে আলু খাওয়া, রসুন পোড়া দিয়ে রসুন খাওয়া, আর অনেক সময় কি হয়, বাজার থেকে একটা ওই বয়াল মুরগি বলেন আর কি, যেটা মুরগি নিয়ে এসে আমরা ওটাকে গ্রিল করে এই বয়াল মুরগিটা খাই। অনেক সময় খিচুড়ি পাকাই, সকলে মিলে মানে খুব এনজয় করি। শীতটা আসলে গ্রামের ভিতরে আমাদের একটা আমেজ পড়ে যায়। এই যে আমার পিছনে দেখতেছেন, এইগুলো হচ্ছে কিন্তু সব ধানের ক্ষেত, ধানগুলো কিন্তু পেকে আছে। এটা কিন্তু প্রচুর, এদিকে কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন প্রচন্ড শীত এইদিকে। তো সবশেষে একটা কথাই বলবো, নিজের মাতৃভূমিকে বড্ড বেশি ভালোবাসি রে ভাই। তাই তো মাতৃভূমির মায়ের রে কোথাও গিয়ে একদিনও থাকতে নাই পাই। ধন্যবাদ সকলকে, শীত মোবারক।